আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে গরুগুলার কৃমিনাশ ইনজেকশন করে দিমু। আর এই যে ইনজেকশনটা দিতেছে এটা হলো কলজা কৃমির অনেক ভালো কাজ করে। এটা হলো নাইট্রোনেক্স। এই অনেক সময় যখন আমরা অনেকে মনে করি যে শুধু একবার ট্যাবলেট খাওয়াইলে হয়, অনেকে ইনজেকশন দেয়, অনেকে দেয় না। তো যারা ইনজেকশন দেন না, দেখেন আমরা এই কৃমির কৃমির যে ইয়াটা আছে বা যে ধরনটা আছে, এটা তিন ধরনের কৃমি আছে: কলজা কৃমি এবং ফিতা কৃমি এবং গ্লুমেনি কৃমি। যেমন আমি এই গরুগুলার প্রথমে ট্যাবলেট খাওয়াইছি। ট্যাবলেট খাওয়ানোর পরে এরপরে লিভার টনিক দিছি 5 দিন, এরপরে জিঙ্ক দিছি 5 দিন, এরপর থেকে আবার এই কলজা কৃমি ইনজেকশন দিতেছে। এর কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে যে আমার গরু শুরু থেকে শেষ পর্যন্ত যেই যে ওষুধগুলো আমি ব্যবহার করি সেই ওষুধগুলো কিন্তু দেখাইছে, এবং ওইখানে বলে দিছি যে প্রথমে আমি ট্যাবলেট খামো, এরপরে নাইট্রোনেক্স বা কলজা কৃমি ইনজেকশন দিব, এরপরে আইভারমেকটিন ইনজেকশন দিব চামড়ার নিচে। তো এটাও চামড়ার নিচে দিয়ে দিতেছে। আর আমার আজকে যে সিরিজটা আছে, অনেকদিন পর একটা সিরিজ পাল্টাইতে, যেমন আমার এই পুরানো যে সিরিজটা আছে রকেট সিরিজটা, এটা প্রায় 5-7 বছর হয়ে গেছে। তো এটা অনেক পুরাতন হয়ে গেছে বা ওষুধ একটু স্পিডে যায় না। এখন আজকে নতুন একটা কিনলাম। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে এগুলো কোন দোকানে পাওয়া যায়। এগুলো কিন্তু সার্জিক্যাল দোকানে পাওয়া যায়, যে কোনো দোকানে আপনারা পেয়ে যেতে পারেন, হয়তো বা দামটা একটু কম বেশি। তো এখন কলিজা কৃমি ইনজেকশন চামড়ার নিচে দিয়ে দিব। আর এই ইনজেকশনটা দেওয়ার অনুমান হইলো যে প্রতি 100 কেজি বডি ওয়েটে 3 ml দিতে পারেন। যদি এই 300 কেজি বডি ওয়েট হয় তাহলে 10 ml দিলেও সমস্যা নাই। 1 ml এগুলো চামড়া নিচে দিলে এগুলো একটু বাইরে হয়ে যায়। আর এই যে নাইট্রোনেক্স কলিজা কৃমি ইনজেকশনটা, এটা যাতে অনেক সাবধানে দিবেন চামড়া নিচে, যাতে মাংসে না যায়। মাংসে গেলে কিন্তু ওই জায়গা ফুলে যেতে পারে বা পুষ্টুজ হয়ে অনেক ইনফেকশন হতে পারে। অনেক সাবধানে দিবেন। দেওয়ার আগে আপনার দেওয়ার পরে কিন্তু গোসল করে দিবেন। ওইখানে কিন্তু জলে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দিবেন যাতে জায়গাটা না জ্বলে। আর এই যে এখন যে দিতেছে, আমি কিন্তু খালি পেটে দিতেছি, সকালে দিতেছি, এরপরে গোসল করে এরপর খাবার টাবার দিব। এবং কিছুদিন আগে যখন আমি কলিজা কৃমি বা বিভিন্ন ওষুধের যেই ওই ভিডিওটা দিছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, তো আমার এক ভাই কমেন্ট করছে, ভাই আপনার যদি ফলো করি তাহলে তো আমরা এই ওষুধের পিছনে সব টাকা যাবো গা এবং আমরা লাভ করতে পারবো না। দেখেন আমরা যেই ওষুধগুলো ব্যবহার করি এখানে, একান্ত আমি যে ওষুধগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। যেমন রুচির ওষুধ, কৃমির ওষুধ, এরপরে পাতলা পায়খানার ওষুধ, এরপর ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক, এগুলো তো দিতেই হবে। কারণ যখন একটা গরু আপনি সুস্থ রাখার জন্য বা মোটা তাজা করার জন্য কৃমিনাশক করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন আমি প্রথমে, এখন আমি আবারও বলি, যেমন লিভারটা এই কৃমির ট্যাবলেট খাওয়াইছি, এখন কলজা কৃমি দিব, এরপরে আপনার আইভারমেকটিন বা ফ্রিতা কৃমি ইনজেকশন দিয়ে দিব। তো এখানে যদি 3 ধরনের ইনজেকশন দিয়ে যদি আপনারা যদি মনে করেন যে এই আমার ভিডিও বা আমার ফলো করলে আপনাদের লস হবে, তাহলে ভাই দয়া করে আমার ফলো করার দরকার নাই। আমি কখনো চাই না যে আমারা ফলো করে যদি কারো ক্ষতি হয়, তাহলে এটা আমি কখনো চাই না। কিন্তু আমি সব সময় আমি এটা এটা সাহস করে বলতে পারবো যে আমি যে ভিডিওগুলো দেই, আমি কারো ক্ষতির জন্য ভিডিও দিই না। আমার মেইন উদ্দেশ্য হলো আমার ক্ষুদ্র খামারি ভাইয়েরা যাতে একটা ভালো একটা পরামর্শ পায়, তারা সামনের দিকে আগায় যেতে পারে। যেহেতু আমার এগুলা নিয়ে ক্ষুদ্র কিছু ধারণা আছে, এগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরি। তাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।